2023 সালে যে সিজিএল পরীক্ষা হয়েছিল তাতে এরিয়া অফ সেক্টর এবং লেন্থ অফ আর্কের যে বিষয়টা রয়েছে সেই টপিক থেকে বিভিন্ন শিফটে আমরা প্রশ্ন দেখতে পেয়েছি এবং সেই হিসাব করে যদি আমরা 2024 সালের আগে যদি এরিয়া অফ সেক্টর এবং লেন্থ অফ আর্কের যে বিষয়টা ভালোভাবে বুঝে যাই হয়তো কোনো শিফটে আমরা এর থেকে প্রশ্ন দেখে ফেলতে পারি। ঠিক আছে, এবং এই ভিডিওতে আমি এরিয়া অফ সেক্টর এবং লেন্থ অফ আর্কের যে বিষয়টা রয়েছে সেটাকে বিভিন্ন ধরনের পরীক্ষায় আসা প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং এই ভিডিওটা যদি তোমরা দেখে নাও আশা করি এরিয়া অফ সেক্টর এবং লেন্থ অফ আর্ক বের করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না এবং নিশ্চিন্তে চোখ বন্ধ করে তোমরা এটাকে বের করে নিতে পারবে। ঠিক আছে, তো এবং ভিডিও শেষে আমি অবশ্যই একটা করে এইচডব্লিউ তোমাদের প্রত্যেকদিন দিচ্ছি এবং আজকেও সেই হিসাবে একটা এইচডব্লিউ দিয়েছি। ঠিক আছে, তোমরা যদি এইচডব্লিউটা আমাকে কমেন্টে জানাও তাহলে আমি বুঝতে পারবো যে আমি তোমাদেরকে বোঝাতে পারলাম বিষয়টাকে। শুরু করা যাক। আজকে প্রথমে যে প্রশ্নটা রয়েছে সেটাকে আগে আমরা ভালোভাবে আগে কনসেপ্টটাকে বুঝবো যে এরিয়া অফ সেক্টরটাকে কি বলতে চাইছে। তাহলে আমি যদি বলি আমাদের একটা গোটা সার্কেল হয় এবং সার্কেলের এই যে গ্রিন পার্টটুকু বলছি এটাকে বলবো হচ্ছে আমরা কি না আমাদের বলবো হচ্ছে সেক্টর। ঠিক আছে, এবং এই সেক্টরের যে আমি রেড পার্টটুকু ডিনোট করেছি সেটাকে আমরা বলবো হচ্ছে লেন্থ অফ আর্ক। রাইট, এবার যদি আমি বলি এই যে গোটা সার্কেলটা, এই সার্কেলটার যদি আমাদের এরিয়া বের করতে হয় তাহলে আমাদের তার সূত্র কি? তার সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার হচ্ছে আমাদের এই গোটা সার্কেলটার এরিয়া বের করার সূত্র। এবং যদি আমাদের সার্কুমফারেন্স বের করতে হয় তার সূত্র হচ্ছে 2 পাই আর, কার না সার্কেলের সার্কুমফারেন্স বের করবে, অর্থাৎ এই যে চতুর্দিকে কতটা অংশ অবধি সীমানাটা রয়েছে সেটা বের করতে গেলে আমাদের 2 পাই আর অর্থাৎ সার্কুমফারেন্স অফ দ্য সার্কেল। ঠিক আছে, আমি প্রথমেই বললাম যে এই সার্কেলের পার্ট এই যে গ্রিন পার্টটুকু এটাই হচ্ছে সেক্টর, অর্থাৎ সার্কেলেরই একটা অংশ হচ্ছে সেক্টর। তাহলে আমি যদি বলি যে এই গোটা সার্কেলটাকে যদি আমি পুরোটাকে ঘুরি কেন্দ্রে তাহলে 360 ডিগ্রি হয় টোটালটা, কিন্তু এইটুকু পার্ট আমরা জানি না যে কতটুকু, এইটুকু পার্ট তো আমাদের কার সেক্টরের, তাহলে এইটুকু পার্টটাই আমরা ধরে নিলাম থিতা। ঠিক আছে, এবং এইবার যদি আমাদের বলি যে এরিয়া অফ সেক্টর মানে এই যে গ্রিন পার্টটুকু, মানে আমি যদি বলি প্রশ্নে আমাদের এই এই ছবিটায় এই যে গ্রিন পার্টটুকু এটা হচ্ছে আমাদের সেক্টর এবং এই সেক্টরের যদি আমাদের এরিয়া বের করতে হয় তাহলে কি হবে? সার্কেলের এরিয়া কত? পাই আর স্কোয়ার। এবং যেহেতু আমরা বলেছি এইটুকু অংশ হচ্ছে আমাদের থিতা, তাই পুরো অংশটা হচ্ছে 360 ওপরে যদি বলি সেটা হচ্ছে আমাদের থিতা চলে আসবে, মানে পাই আর স্কোয়ার ইন্টু থিতা বাই 360, এটা হবে হচ্ছে আমাদের এরিয়া অফ সেক্টর বের করার সূত্র। আর যদি লেন্থ অফ আর্ক বের করতে হয় মানে এই যে রেড পার্টটুকু যদি আমাদের বের করতে হয় লেন্থ অফ আর্ক তাহলে কি হবে? সার্কুমফারেন্স বের করার সূত্র হচ্ছে 2 পাই আর, তাহলে সেটার সঙ্গেই আমরা এইটুকু অংশ থিতা ধরেছিলাম, থিতা বাই 360 আমরা গুণ করে দেবো, আমাদের বেরিয়ে যাবে লেন্থ অফ আর্ক। আর যদি প্যারিমিটার অফ যদি আমাদের সেক্টরটা বের করতে বলে তাহলে কি হবে? আমরা জানি যে এই যে সেন্টার থেকে সার্কামফারেন্সের অবধি যে দাগটা টানবো সেটা হয় রেডিয়াস, তাহলে এইটা হচ্ছে আর মানে রেডিয়াস, তাহলে এইখানেও তো আমাদের সেন্টার থেকে সার্কামফারেন্সে গেছে তার মানে এটাও তো আমাদের রেডিয়াসই হবে। তাহলে দুটো রেডিয়াস আর যদি আমরা এই যে লেন্থ অফ আর্ক যেটা ছিল সেটাকে যদি আমরা পুরোটাকে যোগ করে দিই তাহলে প্যারিমিটার অফ সেক্টরটা আমরা পেয়ে যাব। তাহলে 2r প্লাস লেন্থ অফ আর্ক ইকুয়াল টু হয়ে যাবে প্যারিমিটার অফ দ্য সেক্টর। এবার এইখানে যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, যে জিনিসটা আমাদের বারবার এসে যায় পরীক্ষায়, যে আমাদের এখানে থিতার মান আমাদের বলে দেবে না, তখন আমরা এরিয়া অফ সেক্টর কিভাবে বের করব? তখন আমরা হাফ ইন্টু লেন্থ অফ আর্ক ইন্টু রেডিয়াস করে আমরা এরিয়া অফ সেক্টর বের করে ফেলতে পারবো। ঠিক আছে, এই কটা সূত্র তোমাদেরকে মাথায় রাখতে হবে, কোনো কিছু সূত্র নয়, আমাদের শুধুমাত্র আমাদের সার্কেলের সূত্র অর্থাৎ পাই আর স্কোয়ার আর 2 পাই আর, এই দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে। শুধুমাত্র যখন আমাদের এরিয়া অফ সেক্টর বের করতে বলবে পাই আর স্কোয়ার ইন্টু আমরা এরিয়া অফ সেক্টরের এইটুকু ভ্যালু হচ্ছে থিতা আর পুরোটা হচ্ছে 360 মানে রেশিওর মতো। ঠিক আছে, আমরা এটাকে ওর নাম কি বলে আনুপাতিক ভাগারে আমরা ভাগ করে নেবো জিনিসটাকে, থিতা বাই 360 কত হবে সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, করা যাক। আজকে প্রশ্নগুলো আমি আলোচনা করতে থাকি, দেখি তোমরা বুঝতে পারো কিনা। যদি বলি প্রথম প্রশ্নটা যেটা দিয়ে রেখেছে সেটা এসছে হচ্ছে আমাদের 2023 সালের সিজিএল এসছে, দিয়ে রেখেছে ইন দ্য গিভেন ফিগার দ্য লেন্থ অফ আর্ক এবি ইজ ইকুয়াল টু 3 টাইমস অফ দ্য রেডিয়াস আর অফ দ্য সার্কেল, ফাইন্ড দ্য এরিয়া অফ সেক্টর ও এ বি। ঠিক আছে, ইন দ্য টার্মস অফ রেডিয়াস, রেডিয়াসের টার্মে, কারণ রেডিয়াসের এখানে মান দেয়নি তাই রেডিয়াসের অনুসারেই আমাদের এটা বের করতে হবে যে এরিয়া অফ সেক্টরটা কত হবে। আচ্ছা, সবার প্রথমে এখানে যদি বলি লেন্থ অফ আর্ক, লেন্থ অফ আর্ক এখানে কি বলে রেখেছে? বলে রেখেছে 3 টাইমস অফ রেডিয়াস। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিন্তু এইটুকু জায়গা বলেছি কি, এইটুকু জায়গা হচ্ছে আমাদের থিতা, থিতার মান গিভেন নেই, তাহলে আমরা এরিয়া অফ সেক্টর কিভাবে বের করব? এরিয়া অফ সেক্টর বের করার জন্য আমরা একটু আগেই বললাম যে যদি থিতার মান যদি গিভেন না থাকে তাহলে এরিয়া অফ সেক্টর হয়ে যাবে হাফ ইন্টু লেন্থ ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের কি না আর হয়ে যাবে, তাহলে এরিয়া অফ সেক্টর কি হয়ে যাবে হাফ ইন্টু লেন্থ, লেন্থ অফ আর কত আছে? রয়েছে হচ্ছে 3r, তাহলে 3r ইন্টু যদি বলি রেডিয়াস কত আছে? রেডিয়াস আছে হচ্ছে আমাদের আর। 2 দিয়ে যদি 3 কে আমরা ভাগ করি তাহলে কত আসে আমাদের? 2 দিয়ে 3 কে যদি আমরা ভাগ করি তাহলে আসে হচ্ছে আমাদের 1.5 আসবে, আর এখানে আর আর হয়ে যাবে হচ্ছে আমাদের আর
স্কোয়ার হয়ে যাবে। তাহলে এটাই হয়ে যাবে আমাদের এরিয়া অফ সেক্টর, যেটা আমরা প্রশ্নে যদি দেখি সেটা হচ্ছে আমাদের অপশন নাম্বার এতেই আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ছিল হচ্ছে বেসিক জিনিসটা। আশা করি জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, 2 নম্বর অঙ্কটা আমাদের কি দিয়ে রেখেছে? দিয়ে রেখেছে লেন্থ অফ আ মিনিট হ্যান্ড অফ আ ক্লক ইজ 14 সেন্টিমিটার। ওকে, ফাইন্ড দ্য এরিয়া সোয়েড বাই দ্য মিনিট হ্যান্ড ইন 5 মিনিট। কত আমাদের তৈরি করছে সেটা আমাদের জিজ্ঞেস করে রেখেছে, যে কি, যে 5 মিনিটে যে সেক্টরটা তৈরি করবে তার এরিয়াটা কত হবে সেটা আমাদের বলতে হবে। তাহলে সবার প্রথমে একটা আমি ক্লক এঁকে নিই। এই হচ্ছে আমাদের ক্লক, এবং এখানে কি হয়, 12 হয়, এখানে 1, এখানে 2, এখানে 3, এটা 4, এইভাবে করতে করতে হয়। আচ্ছা, এবার যদি আমি বলি একটা মিনিট হ্যান্ড রয়েছে এখানে, এবং মিনিট হ্যান্ডটা যদি বলি 12তে রয়েছে এখন, এবং 5 মিনিট, 5 মিনিট মানে 12 থেকে কোথায় আসবে, 12 থেকে আসবে হচ্ছে আমাদের একে আসবে। ঠিক আছে, 12 থেকে একে আসবে, অর্থাৎ এখানেও একটা সেক্টর কিন্তু তৈরি করছে। ঠিক আছে, এই যে সেক্টরটা তৈরি করছে 5 মিনিটে, সেটার এরিয়াটা কত আমাদের সেটা জিজ্ঞেস করে রেখেছে। তাহলে আমি যদি সবার প্রথমে যদি বলি যে এই যে মিনিট হ্যান্ডটা যদি সম্পূর্ণ ঘোরে তাহলে 360 ডিগ্রি ঘুরছে, অর্থাৎ সম্পূর্ণ যদি ঘোরে তাহলে হয় 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত হয়, 1 ঘন্টা মানে হয় হচ্ছে আমাদের 60 মিনিট। 60 মিনিটে কত ডিগ্রি করছে, 60 মিনিটে করছে হচ্ছে আমাদের 360 ডিগ্রি করছে। তাহলে আমাদের চাই 5 মিনিট, 5 মিনিট ঘুরছে হ্যাঁ মিনিট হ্যান্ডটা, তাহলে 5 মিনিটে করবে হচ্ছে আমাদের 360 ইন্টু হয়ে যাবে 5 ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 60। তাহলে এখান থেকে কত আসবে, এখান থেকে যদি বলি আমরা 60 দিয়ে 360কে কাটবো কতবারে, কাটবো হচ্ছে 6 বারে, 5 6 কত হয়, 5 6 আসবে হচ্ছে আমাদের 30 ডিগ্রি করবে, কত না 5 মিনিটে করবে। তাহলে আমাদের আমাদের এরিয়া অফ সেক্টর বের করতে পারবো আমরা, কারণ আমরা থিটা পেয়ে গেছি। যদি বলি আমরা এরিয়া অফ সেক্টর, এরিয়া অফ সার্কেল কি হয়, এরিয়া অফ সার্কেল হয় হচ্ছে আমাদের পাই আর স্কোয়ার। তাহলে পাই আর স্কোয়ারটা তো আগে লিখে নি, আর কত দিয়ে রেখেছিল এখানে 14 দিয়ে রেখেছিল, তাহলে 14 স্কোয়ার হবে, 14 ইন্টু 14 হয়ে যাবে, এবং পাই আর স্কোয়ার যেহেতু আমরা বলেছি এটা আমরা কি না সেক্টরের এরিয়াটা বের করছি, তাহলে থিটা ডিভাইডেড বাই 360, থিটার ভ্যালু এখানে 30 ডিগ্রি আমরা পেয়েছিলাম, 30 ডিভাইডেড বাই 360 আমাদের এখান থেকে পেয়ে যাব। তাহলে এইবার যদি আমরা এখান থেকে কাটাকুটি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 30 দিয়ে যদি 360কে কাটি, কাটবো হচ্ছে আমাদের 12 বারে কেটে দেবো। ঠিক আছে, এবার এদিক থেকে 2 দিয়ে যদি আমরা কাটি, 2 দিয়ে এটাকে কাটবো কতবারে, কাটবো হচ্ছে 6 বারে। ঠিক আছে, 6 দুগুণে 12, আর এটাকে কাটবো হচ্ছে 7 বারে, 7 দিয়ে এটাকে কেটে দিলাম, 7 দিয়ে 7 কেটে গেল। ঠিক আছে, আবার যদি বলি এখান থেকে 3 দুগুণে হয় 6, আর এটাকে কাটবো হচ্ছে আমাদের 7 বারে, 7 22 কত হয়, 7 22 হয় হচ্ছে আমাদের 154 ডিভাইডেড বাই এই দিক থেকে 3 পড়ে রইলো, তাহলে 154 সেন্টিমিটার স্কোয়ার হয়ে যাবে হচ্ছে আমাদের এরিয়াটা, এরিয়া অফ সেক্টর, যেটা আমরা অপশন নাম্বার বি তে দেখতে পেলাম। ঠিক আছে, যদি বুঝে থাকো তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটা লাইক করো। ঠিক আছে, 3 নম্বর অঙ্কে যাওয়া যাক। দিয়ে রেখেছে এরিয়া অফ সেক্টর অফ দ্য সার্কেল, রেডিয়াস কত দিয়ে রেখেছে 28 সেন্টিমিটার, এবং এরিয়া অফ সেক্টর কত না 112 সেন্টিমিটার স্কোয়ার। ফাইন্ড দ্য লেন্থ অফ করসপন্ডিং আর্ক অফ দ্য সেক্টর। আমি কি বলেছিলাম তোমাদের প্রথমে, যে আমি সব রকমের বিষয়টাই এর ভিতরে বোঝাবো। ঠিক আছে, প্রথমে আমরা বের করলাম কি, থিতার মান গিভেন ছিল না, তখন আমাদের এরিয়া অফ সেক্টরটা বের করলাম। ঠিক আছে, এবং পরেরটাই কি করলাম, পরেরটাই আমাদের একটা ঘড়ির বিষয়ে দিয়ে দিয়েছিল, যেখান থেকে আমরা প্রথমে থিতার মান বের করলাম এবং তারপর সেটার এরিয়াটা বের করলাম। এবং এখানে আমাদের কি দিয়ে রেখেছে, এরিয়া দিয়ে রেখেছে, রেডিয়াস দিয়ে রেখেছে, আমাদের বের করতে হবে কি, আমাদের বের করতে হবে লেন্থ অফ আর্ক কত হবে সেটা। ঠিক আছে, এবার যদি বলি লেন্থ অফ আর্ক বের করার সূত্র কি, লেন্থ অফ আর্ক বের করার সূত্র হচ্ছে আমাদের কি, আমাদের কি, আমাদের 2 ইন্টু পাই, আমাদের সার্কামফারেন্স বের করার সূত্র কি 2 পাই আর, দ্যাট ইজ কল 2, 22/7 ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের আর, কিন্তু যেহেতু আমরা এরিয়া অফ সেক্টর বের করছি তাই থিটা ডিভাইডেড বাই হয়ে যাবে হচ্ছে আমাদের 360, যখন থিতার মান গিভেন থাকবে। কিন্তু আমি কিন্তু প্রশ্নে কোথাও কিন্তু থিতার মান গিভেন পাচ্ছি না, তাহলে আমরা প্রথমে একটা সূত্র বলেছিলাম, যদি থিতার মান গিভেন না থাকে তাহলে এরিয়া অফ সেক্টর বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু লেন্থ ইন্টু আর। তাহলে এখানে আমি যদি বলি এরিয়া অফ সেক্টর, এরিয়া অফ সেক্টর ইকুয়াল টু হয়ে যাবে কি, হাফ ইন্টু লেন্থ অফ আর্ক ইন্টু হয়ে যাবে হচ্ছে আমাদের রেডিয়াস, যেখানে আমাদের এরিয়ার মান গিভেন আছে কত না 112 গিভেন আছে, হাফ ইন্টু যদি বলি লেন্থ অফ আর্ক আমাদের বের করতে হবে, তাই লেন্থটাকে লেন্থই রেখে দিলাম, এবং রেডিয়াস এখানে দিয়ে রেখেছে কত 28 দিয়ে রেখেছে, এবং 28 ঘরে নামতে যারা জানো, তারা জানো যে 4 28 হয় 112, এবং এই দুইটা ভাগে আছে, উপরে যদি যাই গুণ হয়ে যাবে, 4 দুগুণ হয়ে যাবে 8, তাহলে লেন্থ অফ আর্ক কত হয়ে যাবে 8 সেন্টিমিটার, যেটা অপশন নাম্বার বিতেই আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আশা করি তোমরা কিন্তু বুঝতে পারছো। পরেরটা যদি বলি 4 নম্বর অঙ্কটা, 4 নম্বর অঙ্কে কি বলেছি, প্যারিমিটার বের করতে হবে এখানে। এবার যদি বলি এখানে দিয়ে রেখেছে যে সার্কেল, এ সার্কুলার আর্ক হুজ রেডিয়াস 4 সেন্টিমিটার মেক্স অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি, এখানে কিন্তু থিতার মান দিয়ে রেখেছে, অর্থাৎ একটা রেডিয়াস, একটা বলি যদি বলি এই হচ্ছে আমাদের একটা সার্কেল আছে, এবং সার্কেলের রেডিয়াস কত দিয়ে রেখেছে হচ্ছে আমাদের 4 সেন্টিমিটার। ঠিক আছে, 4 সেন্টিমিটার, এবং একটা
সেক্টর তৈরি করছে, যেটা বলে রেখেছে কত, থিতার মান কত দিয়ে রেখেছে, সেটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। তাহলে এটা যদি 4 যদি আমাদের রেডিয়াস হয়, এটাও তো রেডিয়াস, এটাও আমাদের 4 হয়ে যাবে। আমাদের বের করতে বলেছে প্যারিমিটার অফ সেক্টর কত, সেটা আমাদের বের করতে বলেছে। তা সবার প্রথমে আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আমাদের লেন্থ অফ আর্ক। আমরা বলেছি প্যারিমিটার বের করার সূত্র হচ্ছে আমাদের 2r প্লাসের হয়ে যাবে হচ্ছে আমাদের লেন্থ। তাহলে এটা হচ্ছে প্যারিমিটার অফ দ্য সেক্টর। তাহলে সবার প্রথমে আমাদের, কারণ এখানে লেন্থটা যেহেতু আমাদের দিয়ে দেয়নি লেন্থ অফ আর্ক, তাহলে সেটা আগে বের করবো আমরা। আমরা যদি বলি এখানে লেন্থ অফ আর্ক বের করার সূত্র, সেটা হচ্ছে আমাদের 2 পাই আর, আর ভ্যালু কত দিয়ে রেখেছিল, এখানে দিয়ে রেখেছিল হচ্ছে আমাদের 4, ইন্টু যদি বলি সেটা হচ্ছে আমাদের থিতা বাই 360। থিতার ভ্যালু কত আছে এখানে 45 ডিগ্রি, ডিভাইড বাই যদি বলি সেটা হচ্ছে আমাদের 360। 45 দিয়ে 360 কে যদি আমরা কাটি, কাটবো হচ্ছে আমাদের 8 বারে, ঠিক আছে। আর 4 দুগুণে হয় কত 8, 8 দিয়ে আমরা কেটে দিলাম। তাহলে এখানে যদি বলি আমরা লেন্থ অফ আর্ক বেরালো কত, বেরালো হচ্ছে আমাদের 22/7। তাহলে আমরা প্যারিমিটার অফ সেক্টর বের করতে পারবো। প্যারিমিটার যদি বলি সেক্টর কত হয় 2r, 2r প্লাসের হয় হচ্ছে আমাদের লেন্থ, আর এখানে কত ছিল, ছিল হচ্ছে 4। তাহলে 4 দুগুণে 8, প্লাস যদি বলি এল কত বের করলাম, বের করলাম হচ্ছে আমাদের 22/7 বের করলাম। 7 আর 56, 56 আর 22 যদি আমরা যোগ করি তাহলে হবে হচ্ছে আমাদের 76, 2 78, 78 ডিভাইড বাই 7 আমাদের কি হয়ে যাবে, অপশন নাম্বার যদি বলি এতে আমাদের অপশনটা উত্তরটা হয়ে যাবে। ঠিক আছে, এই 4টে অঙ্ক আমি 4 রকম দিক থেকে বোঝালাম। আশা করি এর বাইরে এরিয়া অফ সেক্টর বা সেক্টরের যে বিষয়টা রয়েছে প্রশ্ন আসবে না। ঠিক আছে, যদি বলি এইটা তোমাদের জন্য দিলাম, এই অঙ্কটা এইচডব্লিউ করে আমাকে অবশ্যই একবার কমেন্টে বলো যে এটার উত্তরটা কত হবে। ঠিক আছে, আজকে এই অবধি, দেখা হবে নেক্সট দিন।